দীর্ঘ ৬ বছর পর নানা নাটকীয়তা শেষে গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। আর এই নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন সাদিক কায়েম এবং জিএস পদে ফরহাদ হোসেন এবং এজিএস পদে মহিউদ্দিন খান জয়ী হয়েছেন। নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টি পদেই জয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সদস্যরা। ভিপি, জিএস ও এজিএস সহ ১২টি সম্পাদকীয় পদ পেয়েছেন তারা। ১৩টি সদস্য পদের মধ্যে ১১টি পেয়েছেন ছাত্র শিবির, আর ৫টি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এখন সবার প্রশ্ন, কত টাকা বেতন বা বাজেট বরাদ্দ পাবেন ডাকসুর ভিপি, জিএসরা? খোঁজ নিয়ে জানা গেছে, ডাকসুর ভিপি এবং জিএস এর আলাদা কোনো বেতন নেই। তবে ১ বছর ক্যাম্পাসে নিজের কার্যক্রম পরিচালনার জন্য এককালীন টাকা পেয়ে থাকেন তারা। এই অর্থ চা নাস্তা এবং অন্যান্য খাতের ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়। ভিপি এবং জিএস এর জন্য মোট ১০ লক্ষ টাকা বাজেট বরাদ্দ থাকে। ডাকসুর ভিপি, জিএস পদ দুটি সম্মান ও ক্ষমতার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই পদ দুটির সবচেয়ে বড় গুরুত্ব হল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ২ বডি, সিনেট এবং সিন্ডিকেটের সদস্য হবেন তারা। সেখানে তারা দাবির হাজার হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে ছাত্রদের বিভিন্ন দাবির কথা তুলে ধরতে পারবেন। পাশাপাশি ছাত্রদের স্বার্থ পরিপন্থী যে কোনো বিষয়ে তারা সেখানে প্রতিবাদ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেটে দেশের ভিআইপি ব্যক্তিরা সদস্য হন। এই ২ বডিতে তারাও অন্য সদস্যদের মতোই ক্ষমতাবান হিসেবে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের মতামত প্রদানের সুযোগ পাবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট সহ যে কোনো কর্মসূচিতে তারা ছাত্রদের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন। নীতি নির্ধারণী সভাগুলো সহ বিশ্ববিদ্যালয়ের সব কাজকর্মেই কোনো না কোনোভাবেই তাদের সম্পৃক্ততা থাকবে। সমাবর্তন বা যে কোনো কর্মসূচিতে তাদের প্রতিনিধিত্ব থাকবে। বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন এবং বিভিন্ন উন্নয়নের যে পরিকল্পনা হয় সে সংক্রান্ত কমিটির সদস্য হিসেবেও থাকবেন তারা। এছাড়াও সিলেকশন বোর্ড, যেখানে কাউকে চাকরি দেয়া বা চাকরি থেকে অপসারণ করা হয়, সেখানেও একজন প্রতিনিধি হিসেবে তাদের কৃতিত্ব থাকবে। বিশ্ববিদ্যালয়ের কোনো জরুরি ঘটনার ক্ষেত্রে জরুরি কোনো বৈঠক হলে ছাত্রদের প্রতিনিধি হিসেবে সেখানে থাকবেন তারা। বিশ্ববিদ্যালয়ের এইসব বডিতে থেকে নিয়মতান্ত্রিক কোনো বেতন ভাতা পাবেন না তারা। তবে সিনেট কিংবা সিন্ডিকেটের বৈঠকে যোগদান করলে একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবেন। তাছাড়া সিন্ডিকেট বা অন্য কোনো বডি থেকে তাদের কোনো দায়িত্ব দিলে সেজন্য যদি কর্তৃপক্ষ সম্মানী দেয়, তাও তারা পাবেন। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।